সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন? তাহলে মনে রাখবেন, অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য। সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা। দর্শক, আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি কিন্তু সহিহ শুদ্ধ হয় না, অথবা যারা তেলাওয়াত করতে পারি না, তাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলি। আপনারা নিয়মিত এই ক্লাসগুলি করে থাকলে ইনশাআল্লাহ অবশ্যই সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তা আমরা ইতিমধ্যে কোরআন শিক্ষা বইটি আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি। এখন আমরা মোটামুটি রিডিং পড়তেছি, শেষের সূরাগুলো রিডিং পড়তেছি, এবং আমাদের যে আরেকটি বই রয়েছে 10 সূত্রে কোরআন শিক্ষা, এগুলোর সূত্রর মাধ্যমে আমরা সূত্রগুলো ওই সূরার মধ্যে প্রয়োগ করতেছি, অর্থাৎ কোথায় গুণনা হবে, কোথায় টান হবে, এই সূত্রগুলো আমরা এখন শিখতেছি। তা আমরা গত ক্লাসে সূরা ফিল শিখেছিলাম। এই ক্লাসের মধ্যে আমরা সূরা কুরাইশ শিখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দর্শক, আজকে আমাদের সূরা হচ্ছে সূরা কুরাইশ। আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লামের মধ্যে জের, হামজার মধ্যেও জের। লামের মধ্যে জের, এটা হরকত, এজন্য তাড়াতাড়ি পড়তে হবে। জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তবাই। আমরা 1 নং সূত্রের মধ্যে পড়েছি 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের। আমরা যদি 1 নং সূত্রের মধ্যে যাই, জেরের পরে ইয়া সাকিন, মধ্যে তবাই, এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এখানে যেহেতু জেরের পরে ইয়া সাকিন এসেছে, এই জন্য এক আলিফ টানতে হবে। লি ইলাফি, লাম খারা জবর লা। আমরা আরও পড়েছি 1 নং সূত্রের মধ্যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। লি ইলাফি, ফায়ের মধ্যে হরকত জের, এই জন্য এটা তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। কুরাইশ, কো, কফে পেশ, এটাও তাড়াতাড়ি হরকত, এজন্য তাড়াতাড়ি। কুরাইশ। দর্শক, এখানে নতুন একটা কায়দা আসছে। আজকে আমরা এই কায়দাটা সম্পর্কে জানব। আমরা গত ক্লাসে লিনের হরফ সম্পর্কে জেনেছিলাম। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, যেমন বাও, বাই, শাও, শাই। এটা নিচে আরেকটা কায়দা আছে, কিন্তু লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে লিন বলে। বুঝেন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ মানে কি আমরা জানি, থেমে যাওয়া, একটু বিরত নেওয়া, নিঃশ্বাস ফেলা। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, যদি আমরা লিনের হরফের বামের হরফে অর্থাৎ পরের হরফে আমরা ওয়াকফ করি, থেমে যাই, এক আলিফ টানিয়া পড়িতে হবে। এখানে একটা উদাহরণ দিছে, দেখেন। যেমন এই যে জবরের বাম পাশে জজমলা ওয়াও হচ্ছে লিনের হরফ। লিনের হরফের বামের হরফ হচ্ছে মিম,
এই মিমের মধ্যে যদি আমরা থেমে যাই, ওয়াকফ করি, তাহলে এখানে এক আলিফ টান হবে। কিভাবে? নাউম, নাউম। আর যদি আমরা এখানে না থামি, মিলিয়ে পড়ে যাই, তাহলে হবে নাউমুন। যখন এখানে ওয়াকফ করব তখন মধ্যে লীন হয়ে যাবে, এক আলিফ টান হবে। এটা নতুন একটা সূত্র, আপনারা সকলে এটা নোট করবেন এবং শিখবেন। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িত হয়, তাহাকে মধ্যে লীন বলে। তো দর্শক খেয়াল করুন, এখানে আমরা জানি জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। তো এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া এসেছে লিনের হরফ, এবং তার পরের হরফ হচ্ছে শিন। এখানে আমরা ওয়াকফ করব, এই জন্য এটা এখন মধ্যে লীন হয়ে যাবে, এক আলিফ টানতে হবে। কুরাইশ, লিইলাফি কুরাইশ, ইলাফিহিম, ইলাফিহিম। হামজা খারাজের ই, আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এজন্য হামজার মধ্যে এক আলিফ টান হবে। ই, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ আসছে, মধ্যে তো ভাই এক আলিফ টানতে হবে। ইলাফিহিম, ফি হরকত টাননি, হিম হরকত টান হবে না। ইলাফিহিম রিহলাতাশ, এই যে রিহলাতাশ, এর আগে ইলাফিহিম, এখানে মিম সাকিন এসেছে। আমরা মিম সাকিনের কায়দা পড়েছি, যদি মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে ইজহার হবে, স্পষ্ট করিয়া পড়িতে হবে। ইলাফিহিম রিহ, এখানে মিম সাকিনের পরে রো আসছে, এজন্য কোনো গুন্না হবে না, স্পষ্ট। ইলাফিহিম রিহলাতাশ শিতাই, রিহলাতাশি, এতটুক পর্যন্ত হরকত, যার কারণে কোনো টান হবে না। এখানে আপনারা বলতে পারেন, এটা পূর্বের ক্লাসেও বলেছিলাম, এখানে তো জবরের পরে আলিফ আসছে, তাহলে টান হবে না কেন? আমরা তো জানি যে জবরের পরে আলিফ আসলে টান হয়। এটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম, যখন তাসদিদ থাকবে, তাসদিদ থাকলে মাঝখানের যত খালি হরফ আছে ওগুলো সব বাদ হয়ে যাবে, তা সরাসরি এই শিনকে ধরে ফেলবে। রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, শীতা, এখানে 4 আলিফ পরিমাণ টান হবে। এটা নতুন একটা কায়দা, আজকে আমরা এই কায়দাটা শিখব। শীতাই, শীতাই, এখানে 4 আলিফ পরিমাণ টান কেন হবে? আমরা যদি 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা খুলি এবং 2 নং সূত্রের মধ্যে যাই, 2 নং সূত্রটা আমরা একটু বুঝি। মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে, একটা শব্দের মধ্যেই মদের হরফও থাকতে হবে এবং মদের হরফের পরে হামজা থাকতে হবে, শব্দ একটা হতে হবে। যদি 2 শব্দ হয় তাহলে হবে না। একটা শব্দের মধ্যেই যখন মদের হরফ থাকবে এবং মদের হরফের পরে হামজা আসবে, তখন 4 আলিফ টানতে হবে, এটাকেই মধ্যে মুত্তাসিল বলে। এই যে এখানে উদাহরণ আছে দেখেন, যা, এটা হচ্ছে একটা শব্দ। এই শব্দের মধ্যে দেখেন এখানে মদের হরফ আসছে আলিফ, আমরা জানি জবরের পরে আলিফ হচ্ছে মদের হরফ, এই মদের হরফের পরে হামজা আসছে, তাহলে একটা শব্দের মধ্যেই মদের হরফের পরে যখন হামজা আসবে তখন 4 আলিফ টানতে হবে, এটাকে মধ্যে মুত্তাসিল বলে, মধ্যে মুত্তাসিল বলে, মধ্যে মুত্তাসিল বলে। তারপরে দেখেন এই যে ইসরাইলা, এই শব্দটা একটা শব্দ, এখানে জবরের পরে আলিফ মদের হরফ আসছে এবং তারপরই হামজা আসছে, এই জন্য এটা মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টানতে হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি শীতাই, এই যে শীতাই, এই শব্দটা একটা শব্দ, এক শব্দের মধ্যে জবরের পরে আলিফ আসছে, এই যে তা আলিফ জবর,
তা মদের হরফ পেয়ে গেছি আমরা, এবং মদের হরফের পরেই হামজা চলে আসছে। একই শব্দের মধ্যে মদের হরফের পরে হামজা আসলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আপনারা সকলেই এই নতুন নতুন যে এই কায়দাগুলো আসতেছে এগুলো মুখস্থ করতে হবে, বুঝতে হবে এবং নোট করতে হবে। আর আপনারা যারা এগুলো না বুঝবেন, কোনো সমস্যা হবে, আমরা স্ক্রিনে যেই নাম্বারগুলো দিয়ে থাকি ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। সইফ এখানে কোন মদ হবে? আমরা একটু আগেই পড়েছি, লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে লিন 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে এই যে জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ এবং তারপরের হরফ ফা এখানেই অক্ফ হয়েছে, এজন্য 1 আলিফ টানতে হবে। ওয়াস-সাইফ। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে আমরা এগুলো পড়াইতেছি, আপনারা যদি সূত্রগুলো একদম ছোটস্থ না করেন, একদম ছোটের আগায় না থাকে সূত্রগুলো আপনাদের, তাহলে কিন্তু আপনারা এগুলো বুঝবেন না, সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না। এটার জন্য শর্ত হলো সূত্রগুলা, যেই 10টা সূত্র রয়েছে প্রত্যেকটা সূত্র একদম মাথার মধ্যে সব সময় অল টাইম থাকতে হবে, একদম ছোটের আগায় থাকতে হবে, তাহলেই আপনারা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু। ফালইয়াবু এতটুক পর্যন্ত হরকত, যার কারণে কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। দু এখানে কোন মদ হয়েছে? মধ্যে তবাই, কারণ পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে হরফ 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। হা এখানে 1 আলিফ টান হবে কেন? খারা জবর এসেছে এজন্য 1 আলিফ টান হবে। যাল বাইত, এই জাল গিয়ে এই সাকিনকে ধরে ফেলবে, সাকিন থাকার কারণে এখানে যে 2টা আলিফ আছে এই 2টা আলিফ বাদ হয়ে যাবে। আমরা আগেও বলেছি তাসদিদ বা সাকিন যদি থাকে তাহলে ওই হরকত গিয়ে মাঝখানের খালি হরফ বাদ দিয়ে সরাসরি ওই সাকিনওয়ালা বা তাসদিদওয়ালা হরফের সাথে যুক্ত হয়ে যাবে। রব্বা হাযাল বাইত। বাইত এখানে কোন মদ হবে বলুন সবাই? মধ্যে লিন, কারণ জবরের বাম পাশে ইয়া সাকিন লিনের হরফ, লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে লিন 1 আলিফ টানিয়া পড়িতে হয়। তো রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম। আল্লাযী এখানে আরেকটা কায়দা আসছে, তো এই কায়দাটা আমরা ইনশাল্লাহ সামনে পড়ব। একদিনে যদি অনেকগুলা পড়ি তাহলে আপনাদের মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে, এই জন্য এটা আমরা সামনের ক্লাসে শিখব। আল্লাযী আত'আমাহুম মিন জু'। এই যে আত'আমা এতটুক পর্যন্ত হরকত তাড়াতাড়ি পড়তে হবে। হুম এখানে কেন গুন্না হলো বলুন তো? মিম সাকিনের পরে কি আসছে? মিম আসছে। মিম সাকিনের পরে মিম আসলে ইকফার গুন্না হবে। এটা আমরা কোথায় শিখেছি? আমরা যদি 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের একদম 10 নং সূত্রে চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো, সরি এখানে ইদগাম হবে, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামের গুন্না। মিম সাকিনের ইদগামের হরফ একটি মিম, মিম সাকিনের পরে মিম আসলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়া পড়িতে হয়। এখানে মিম সাকিনের পরে মিম আসছে, এই যে মিম সাকিনের পরে মিম আসছে, এই জন্য এখানে কি হবে? ইদগামের গুন্না হবে, মিম সাকিনের ইদগাম। এটা হচ্ছে ইদগাম কিন্তু দুইটা, একটা পড়াইছি আপনাদেরকে মিম সাকিন, আর একটা হচ্ছে নুন সাকিনের ইদগাম, ওরা ইনশাল্লাহ আমরা সামনে শিখব। এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম হবে, এই জন্য এখানে গুন্না হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', এই যে মিন এখানেও গুন্না হবে।
এটাও নতুন একটা কায়দা, এটা আমরা ইনশাল্লাহ আগামীতে সামনে পড়ব। ওয়ামানাহুম, একালিফ টান হবে কেন? খারা জবর আসছে। মানা এতটুক হরকত, এজন্য মানার মধ্যে কোনো টান হবে না। ওয়ামানাহুম, হুম এখানে গুন্না হবে কেন? কারণ মিম সাকিনের পরে মিম আসছে, আর আমরা জানি মিম সাকিনের পরে মিম আসলে ইদগামের গুন্না হবে। এটা মিম সাকিনের ইদগাম গুন্না করিয়া পড়িতে হবে। ওয়ামানাহুম মিন খাউফ, খাউফ এখানে কোন মদ? এখানে মধ্যে লিন, লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে লিন। জবরের বাম পাশে ওয়াও সাকিন হচ্ছে কি লিনের হরফ, এবং তারপরে ফা আসছে, ফায়ের মধ্যে আমরা কি করে দিছি? অক্ফ করে দিছি। তো লিনের হরফে বামের হরফে অক্ফ হয়ে গেছে, এজন্য মধ্যে লিন একালিফ টানতে হবে। ওয়ামানাহুম মিন খাউফ। তো দর্শক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। আমরা সূরা কুরাইশটা শিখলাম। আপনারা সকলেই বাসায় এটা পড়বেন এবং যেই যেই সূত্রগুলো এখানে আছে প্রত্যেকটা সূত্র কয়েকবার করে ভালোভাবে পড়বেন, তাহলে আপনাদের পড়াটা ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আর যারা এখন আমাদের এই বইগুলো সংগ্রহ করেন নাই, আপনারা যদি দ্রুত সংগ্রহ করেন। 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা এই সূত্রগুলো শিখতে পারবেন না। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।